ঊনবিংশ শতকে ইউরোপ, ক্লাস 9 হিস্ট্রি। ঊনবিংশ শতকে ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাতের প্রশ্ন উত্তর। আঠারোশো 61 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্রে ভূমিদেশ প্রথা উচ্ছেদ হয়েছিল রাশিয়াতে। ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন কে? তালিন। ন্যায্য অধিকার নীতি দ্বারা ফ্রান্সের সিংহাসনে বসানো হয় কাকে? অষ্টাদশ লুইকে। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়, থার্ড চ্যাপ্টার। শক্তি নীতির দ্বারা কোন দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয়? ফ্রান্সের। 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্রে ভূমিদেশ প্রথা উচ্ছেদ হয়েছিল রাশিয়াতে। ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন কে? তালিন। ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কাকে? তুরস্ককে। তুরস্কের মলডেভিয়া ও ওয়ালাকিয়া দখল করে নেয় রাশিয়া। ক্রিমিয়ার যুদ্ধে তুরস্কের প্রতিপক্ষ ছিল কে? রাশিয়া। গ্রিসের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত গুপ্ত সমিতিটি ছিল হেটাইরিয়া ফিলিকে। কোন চুক্তিভঙ্গের অজুহাতে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন? গ্যাস্টিনের চুক্তিভঙ্গের অজুহাতে। ম্যাচসিনি প্রথম জীবনে কোন সংগঠনে যোগ দেন? কার্বোনারি। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। কার্লসবাদ ডিগ্রি কে জারি করেন? অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স ভন মেটারনিখ। দশম চার্লস কাকে প্রধানমন্ত্রী যুক্ত করেন? 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজা দশম চার্লস পলিকনেট নামক একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। লুই ফিলিপ কোন বংশের রাজা ছিলেন? অর্লিয়েন্স বংশের রাজা ছিলেন। ভিল্লাফ্রাঙ্কার সন্ধি কবে হয়? 1859 খ্রিস্টাব্দে ভিল্লাফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয়। ম্যাচসিনি কোন সমিতির সদস্য ছিলেন? ম্যাচসিনি প্রথম জীবনে কার্বোনারি নামক গুপ্ত সমিতির সদস্য ছিলেন। কোন গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদী সাহায্য করেছিল? হেটাইরিয়া ফিলিকে। জোল ভেরাইন সর্বপ্রথম কে প্রতিষ্ঠা করেন? 1819 খ্রিস্টাব্দে ম্যাজেন নামক একজন অর্থনীতিবিদ। উষ্ণ জল নীতি কি? বলকান অঞ্চলকে তুরস্কের প্রভাবমুক্ত করার উদ্দেশ্যে যে সকল প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল তা উষ্ণ জল নীতি নামে পরিচিত। রাশিয়ার মুক্তির ঘোষণাপত্র কবে জারি হয়েছিল? 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি। ইটালির স্বাধীনতার জন্য দেশবাসীর মনে জাতীয়তাবাদী ভাবধারা সঞ্চারের উদ্দেশ্যে 1831 খ্রিস্টাব্দে জোসেফ ম্যাচসিনি ইয়ং ইটালি নামে একটি গুপ্ত সংগঠন গড়ে তোলেন। জোল ভেরাইন 1819 খ্রিস্টাব্দে রাশিয়ার নেতৃত্বে জোল ভেরাইন নামক একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়। জোল ভেরাইন প্রতিষ্ঠিত হওয়ার আগে বিভিন্ন জার্মান রাজ্যগুলিতে ভিন্ন ভিন্ন আমদানি ও রপ্তানি শুল্ক প্রচলিত ছিল। মেটারনিখের যুগ বলতে কি বোঝো? 1815 থেকে 1848 খ্রিস্টাব্দে অবধি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ। এই সময় ইউরোপের রাজনৈতিক শক্তির নিয়ন্ত্রক ছিলেন মেটারনিখ। মেটারনিখের সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? এই সম্মেলনের উদ্দেশ্য ছিল ইউরোপের রাজনৈতিক পুনর্গঠন, ইউরোপের সকল দেশগুলিতে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নেপোলিয়নের আক্রমণে ক্ষতিগ্রস্ত দেশগুলির ক্ষতিপূরণের ব্যবস্থা করা। ভিয়েনা সম্মেলনের প্রধান কটি নীতি ছিল কি কি? 3টি ছিল, ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তিসাম্য নীতি। জুলাই বিপ্লবের 2টি কারণ উল্লেখ করা। জুলাই বিপ্লবের অন্যতম 2টি কারণ হলো স্বৈরাচারী রাজা দশম চার্লস ফ্রান্সে আবার পুরাতনতন্ত্র ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছিলেন। তিনি পুনরায় অভিজাততন্ত্র এবং গির্জার প্রাধান্য স্থাপনের চেষ্টা করেন। লুই ফিলিপের রাজতন্ত্রকে কেন জুলাই রাজতন্ত্র বলা হয়? 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে বুর্ব রাজবংশের রাজা দশম চার্লসের পতন ঘটে এবং অর্লিয়েন্স বংশে লুই ফিলিপ রাজা হিসেবে নির্বাচিত হন। রাশিয়ার ভূমিদাসের মুক্তির ঘোষণাপত্রে কি বলা হয়? রাশিয়ার ভূমিদাসের মুক্তি ঘোষণাপত্রে কি বলা হয়? বলা হয় যে সকল ভূমিদাসদের স্বাধীন নাগরিকদের মর্যাদা দেওয়া হবে। কাউন্ট কাফুর কে ছিলেন? কাউন্ট কাফুর ইতালির অন্যতম রাজা, রাজ্য পিটমন্ট এবং সার্ডিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ভিয়েনা সম্মেলনের সমস্যাগুলি কী ছিল? নেপোলিয়ন তার সমসাময়িককালে ইউরোপকে পুনর্গঠন করেছিলেন। নেপোলিয়নের পতনের পর ইউরোপের মূল শক্তিগুলি রাষ্ট্রগুলি তৎকালীন সমস্যাগুলি সমাধানের জন্য ভিয়েনায় সম্মিলিত হয়। ইউরোপের পুনর্গঠন হয় নেপোলিয়নের সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফলে
ইউরোপের রাজনৈতিক সীমার ব্যাপক পরিবর্তন ঘটে। রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়। নেপোলিয়ান যে সকল রাজাকে সিংহাসনচ্যুত করেছিলেন তারা আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন। ভিয়েনা সম্মেলনে গৃহীত শক্তি সম্বন্ধিত বিভিন্ন পদক্ষেপগুলি আলোচনা করো। ফ্রান্সকে বিপ্লব পূর্ববর্তী রাজনৈতিক সীমানায় ফিরিয়ে দেওয়া, ফ্রান্সের উত্তর পূর্ব সীমান্তে লাক্সেমবার্গ এবং বেলজিয়ামকে হল্যান্ডের সাথে যুক্ত করা, পূর্বে রাইন এবং জেলাগুলিকে প্যাসিয়ার সাথে জুড়ে দেওয়া, দক্ষিণে স্যাভয় এবং জেনোয়াকে পিডমন্টের সাথে যুক্ত করা। ফ্রান্সে 5 বছরের জন্য মিত্রশক্তির বাহিনী মোতায়েন করা হয়। ফ্রান্সের উপর প্রায় 70 কোটি ফ্র্যাঙ্কের ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়। ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কী কী? 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে লুই ফিলিপের নেতৃত্বাধীন সরকারের পতন হয় এবং ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। লুই ফিলিপের শাসনকালে ফ্রান্সে বুর্জোয়াদের আধিপত্য হয়, অর্থাৎ ব্যবসায়ী শ্রেণীর আধিপত্য বৃদ্ধি পায়। জনসমর্থনের অভাব লুই ফিলিপকে জুলাই বিপ্লবের পরে জোর করে সিংহাসনে বসানো হয়, এর ফলে তার সেভাবে জনপ্রীতি ছিল না। অপরদিকে নেপোলিয়নের অনুগামী দল, চার্চ সহ অন্যান্য রাজনৈতিক দল তার সমর্থক ছিল না। আর্থিক দুরবস্থা, খরা, বাণিজ্যের মন্দা, বেকার সমস্যা প্রভৃতি সমস্যার সমাধানে সরকার ব্যর্থ হয়। শ্রমিক বিক্ষোভ, অধিক সময় খাটানো, সঠিক বেতন না দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশ ইত্যাদি সমস্যার ফলে দেশের শ্রমিক শ্রেণী ক্ষুব্ধ হয়ে ওঠে। জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্ক কী কী নীতি গ্রহণ করেছিলেন? রাজতন্ত্রের প্রতি আস্থা। ইউরোপের রাজতন্ত্র বিরোধী আবহাওয়াতেও বিসমার্ক রাজতন্ত্রের প্রতি আস্থাশীল ছিলেন। তিনি মনে করতেন প্যাসিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করতে হবে। রক্ত লোহ নীতি বলতে কূটনীতিকে বোঝানো হয়েছে। বিসমার্ক গণতান্ত্রিক নীতির উপর নয় বরং কূটনীতির উপর নির্ভরশীল ছিলেন। ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ, ফ্রান্সের সাথে যুদ্ধ। এইমস টেলিগ্রাম কি? 1870 খ্রিস্টাব্দে 30 জুলাই এইমস নামক একটি জায়গায় প্যাসিয়ার রাজা এবং উইলিয়ামসের কাছে ফরাসি দূত কাউন্ট বেনিদিতি সাক্ষাৎ করেন। তাহলে ফ্রান্সের একটি জায়গায় 1870 খ্রিস্টাব্দে 13 জুলাই এইমস নামক জায়গায় প্যাসিয়ার রাজা প্রথম উইলিয়ামের কাছে ফরাসি দূত কাউন্ট বেনিদিতি সাক্ষাৎ করেন। প্রতিশ্রুতি চান যে ভবিষ্যতে হোহেনজোলান রাজবংশের কেউ স্পেনের সিংহাসনে দাবি করবেন না। প্রথম উইলিয়াম রাজদূতকে কোনো রকম কথা না দিয়ে সমগ্র বিষয়টি টেলিগ্রামের মাধ্যমে প্রধানমন্ত্রী বিসমার্ককে জানান। এর ফলে প্যাসিয়ার প্রধানমন্ত্রী কূটনীতিবিদ বিসমার্কের সামনে অযাচিতভাবে একটি সুযোগ আসে। বিসমার্ক ওই টেলিগ্রামের কিছু অংশ বাদ দিয়ে তার সংবাদপত্রে প্রকাশ করেন। সংবাদটি এমনভাবে প্রকাশিত হয় যে ফরাসিরা মনে করেন যে ফরাসি রাজদূতকে প্যাসিয়ার রাজা অপমান করেছেন। এই বিষয়টি ফ্রান্সে প্যাসিয়ার বিরুদ্ধে জনমত গড়ে উঠতে সাহায্য করে এবং অবশেষে যুদ্ধের দিকে এগিয়ে যায়। ইতিহাসে এই ঘটনাই এইমস টেলিগ্রাম নামে পরিচিত। জুলাই বিপ্লবের 2টি কারণ উল্লেখ করো। স্বৈরাচারী রাজা দশম চার্লস ফ্রান্সে আবার পুরাতনতন্ত্র ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছিলেন। তিনি পুনরায় অভিজাততন্ত্র এবং গির্জার প্রাধান্য স্থাপনের চেষ্টা করেন। তার এই পদক্ষেপ জনগণকে ক্ষিপ্ত করে। তার সময়কালে 4টি অর্ডিন্যান্স জারি করা হয়, এগুলি জনগণের নাগরিক অধিকারে হস্তক্ষেপ করে। জোলভেরাইন 1819 খ্রিস্টাব্দে প্যাসিয়ার নেতৃত্বে জোলভেরাইন নামক একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়। জোলভেরাইন প্রতিষ্ঠিত হওয়ার আগে বিভিন্ন জার্মান রাজ্যগুলিতে ভিন্ন ভিন্ন আমদানি এবং রপ্তানি শুল্ক প্রচলিত ছিল। এর ফলে জার্মানিতে বাণিজ্যিক প্রতিকূলতা দেখা দিত। জোলভেরাইন শুল্ক সংঘে যোগ দেওয়ার ফলে রাজ্যগুলি বাণিজ্যিকভাবে লাভবান হয়। কার্লসবাদ ডিগ্রি কে জারি করেন? অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স ভন মেটারনিখ কার্লসবাদ ডিগ্রি জারি করেন। দশম চার্লস কাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন? 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজা দশম চার্লস পলিগনাক নামক একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। লুই ফিলিপ কোন বংশের রাজা ছিলেন? লুই ফিলিপ অর্লিয়েন্স বংশের রাজা ছিলেন।
বিল্লা ফ্যাংকার সন্ধি কবে হয়? 1859 খ্রিস্টাব্দে হয়। ম্যাথসিনি কোন সমিতির সদস্য ছিলেন? ম্যাথসিনি প্রথম জীবনে কার্বনারি নামক গুপ্ত সমিতির সদস্য ছিলেন। কোন গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদে সাহায্য করেছিলেন? হেকাইডিয়া ফিলিকে নামক একটি গুপ্ত সমিতি। জোল ভেরাইন সর্বপ্রথম কে প্রতিষ্ঠা করেন? 1819 খ্রিস্টাব্দে ম্যাজিন নামক একজন অর্থনীতিবিদ জোল ভেরাইন নামক শুল্ক সংঘের প্রতিষ্ঠা করেন। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে। কার্লসবাদ ডিগ্রি কে জারি করেন? অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স ভন মিটারনিখ। দশম ক্যারেজ কাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন? পলিকনাক নামক একজন ব্যক্তিকে। লুই ফিলিপ কোন বংশের রাজা ছিলেন? অর্লিয়েন্স বংশের রাজা। বিল্লা ফ্যাংকার সন্ধি কবে হয়? 1859 খ্রিস্টাব্দে। ম্যাথসিনি কোন সমিতির সদস্য ছিলেন? কার্বনারি নামক গুপ্ত সমিতির। কোন গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদে সাহায্য করেছিল? হেকাইডিয়া ফিলিকে নামক গুপ্ত সমিতি। জোল ভেরাইন সর্বপ্রথম কে প্রতিষ্ঠা করেন? 1819 খ্রিস্টাব্দে ম্যাজিন নামক একজন অর্থনীতিবিদ। উষ্ণ জলনীতি কি? বলকান অঞ্চলকে তুরস্কের প্রভাবমুক্ত করার উদ্দেশ্যে যে সকল প্রচেষ্টা গ্রহণ করেছিল তা উষ্ণ জলনীতি নামে পরিচিত। রাশিয়ার মুক্তির ঘোষণাপত্র কবে জারি হয়? 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি রাশিয়ার মুক্তির ঘোষণাপত্র জারি হয়। তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সবাই মন দিয়ে মনোসংযোগ করে ভালো করে পড়াশোনা করো। পড়াশোনাটা মনোসংযোগ করেই যত করবে তত মাথায় ভালো করে গেঁথে যাবে এবং সেই পড়াটা তুমি কখনোই ভুলবে না। আর লিখে লিখে পড়াশোনা করার অভ্যাস করো। আমার প্রশ্ন উত্তরগুলো তোমরা সবাই কিন্তু লিখে রেখেছো তো? আমি তো বলেছিলাম লিখে রাখতে। আর সেগুলো ভালো করে মুখস্থ করবে, আমাকে তোমার কমেন্ট পাঠাবে। আমি চাই তোমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হোক, তোমরা সবাই নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারো, এটাই আমি চাই। আর তোমরা ভালো করে পড়াশোনা করো এবং আমাকে কমেন্ট পাঠিয়ে দাও। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও।